আহমদ শফি হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে ক্ষমতায় গেল, মদিনার আদলে রাষ্ট্র পরিচালনা করবে। হাতের উপরে তসবিহ নিল, মাথার উপরে বিশাল বড় পাগড়ি দিল, পট্টি পরলো, উমরা করে বাংলাদেশে ফিরে আসলো। ক্ষমতার মসনদে বসার পরে একই আহমদ শফি হুজুরকে তেতুল হুজুর বানালো। কথা কয় না, তেতুল হুজুর বানালো। ইসলামী আন্দোলনের পাক্কা পাক্কা লিডার গুলোকে ফাঁসির রশিদে ঝুলালো। কতক্ষণ বিরোধী দলগুলোকে কোণঠাসা করে রাখলো। কলিজার প্রিয় মুফাসসির বগুড়ার সুলতানগঞ্জে আলতাবুন্নেসা খেলার মাঠে যেই মুফাসসির তাফসীর করেছে হিন্দু মানুষরা মুসলমান হয়েছে, সেই কলিজার প্রিয় মুফাসসিরকে বিদায় করলো। হুজুররাও যেন জেলখানার ভিতরে দোয়া করলো, আল্লাহ স্বৈরাচারের হাত থেকে তুমি ফিরাইয়া দাও। যেই হুজুরের দোয়া নিয়ে ক্ষমতায় গেল, ওই হুজুরদেরকে একে একে যখন খাইতে চাইলো, নষ্ট করলো, দুনিয়া থেকে বিদায় করে দিল। হুজুররাও দোয়াটুকু ফেরত নিল। আল্লাহর দরবারে মাজলুমের দোয়া কবুল হয়ে গেল। যারা বাঘের ভূমিকা পালন করে 17 বছর ক্ষমতার মসনদে ছিল, দোয়া ফেরত নিতে দেরি হয়েছে। মামুর বাড়ি দিল্লি পর্যন্ত ফকন্নির মতো পালিয়ে যেতে বিন্দু পরিমাণ দেরি হয়নি। খাপে মিলে যায়, মিলে যায়, খাপে খাপ, খাপে খাপ মুমতাজের বাপ, ঠিক কি না? এই জন্য কোরআন সুন্নাহ আলেম ওলামার বিরুদ্ধে আসবেন না। যদি কোরআন সুন্নাহ আলেম ওলামার বিরুদ্ধে লাগেন, ক্ষমতার মস্তদে বসলেও 1 বছর স্থায়ীভাবে টিকে থাকা সম্ভব হবে না। কতক্ষণ, ঠিক কিনা? শিক্ষা নিতে হবে। যারা পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নেয় না, তাদের নসিব ভাগ্য কোনোদিন প্রসন্ন ভালো হতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, পরে না আমিন। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা আলোচনার দিকে চলে যেতে চাই। আজকে জুমার আলোচনায় কিছু আলোচনা বলেছিলাম যে আজকে শহীদদের সম্পর্কে আলোচনা করব। কিসের সম্পর্কে? আরো জোরে বলেন। শহীদদের সম্পর্কে। শহীদ হচ্ছে আরবি শব্দ। এই শহীদ যারা হয় তাদের সম্মান যিনি বৃদ্ধি করেন তিনি কে? কথা বলেন আরো জোরে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে ডাক দিয়ে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে দেয়, এই সকল ব্যক্তিদেরকে তোমরা মৃত বলো না। এই সকল ব্যক্তিরা মারা যায় না, এই সকল ব্যক্তিরা জীবিত থাকে। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এরা রিজিক প্রাপ্ত হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। তারা মূলত বেঁচে থাকে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি। আরো জোরে কোন বুঝতে পারি? কেমনে বেঁচে থাকবে, কেমনে জীবিত থাকি, কেমনে রবের পক্ষ থেকে রিজিক পায়? নবীজির সাহাবী ডাক দিয়ে বলতেছেন, যেই সকল মানুষরা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে যায়, তাদের রূহগুলো, তাদের আত্মাগুলো জান্নাতের সবুজ পাখিদের ভিতরে সেটিং করে দেওয়া হয়। পড়েন আল্লাহু আকবার। এই সবুজ পাখিরা চতুর্দিকে ঘুরতে থাকে, আর যেই সকল পাখি জীবন্ত পাখি চতুর্দিকে ঘুরতে থাকে, এই পাখিদেরকে যিনি রিজিক দেন তিনি কে? আরো জোরে বলেন। আলোচনার দিকে চলে যাই। শহীদরা মরে না, তার প্রমাণ কি? ইরাকের বাগদাদ নগরীর দজলা নদীর তীরে 2 জন সাহাবীর কবর ছিল। কয়জন? আরো জোরে বলেন। 2 জন সাহাবীর কবর ছিল। একজনের নাম হলো হযরতে হুযায়ফাতুল ইয়ামানী, আর একজন হচ্ছে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন সাহাবীর যখন কবর হয়, দীর্ঘদিন পর 1400 বছর পর এই 2 জন সাহাবীর কবরের ভিতরে একটু পানি ঢুকে যায়। কি ঢুকে যায়?
দজলা নদীর তীরে থাকবার কারণে দজলা নদীর তীরটুকু ভেঙে কবরের ভিতরে পানি ঢুকে কবরটুকু স্বেচ্ছেতে হয়ে যায়। দুইজন সাহাবীর ভিতরে হযরতে হুযায়ফাতুল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি ইরাকের বাদশার কাছে, বাদশা ফয়সালের কাছে স্বপ্ন দেখালেন, ওগো ইরাকের বাদশা ফয়সাল, দজলা নদীর তীরে আমরা আল্লাহর নবীর দুইজন জলিলুল কদর সাহাবী ঘুমায় আছি, তোমার কাছে স্বপ্ন যোগে বলে দিলাম আমাদের কবরের ভিতরে পানি ঢুকে গেছে, আমাদের কবরের ভিতরে পানি ঢুকে গেছে। ও বাদশা ফয়সাল, তোমার কাছে আবেদন করতেছি আমাদের দুইজন সাহাবীর লাশের একটু সৎকার করে ফেলো। বাদশা মানুষ, ক্ষমতার কাজ পরিচালনা করবার জন্য বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়, বিভিন্ন কাজকর্ম করতে হয়। একদিন স্বপ্নের কথা ভুলে গেলেন, দ্বিতীয় দিন হয়ে গেল, দ্বিতীয় দিন পরের দিন আবার তার স্বপ্ন দেখানো হলো, পরের দিনেও তিনি ভুলে গেলেন। তৃতীয় দিন শেষবারের মতো স্বপ্ন দেখায় দুইজন সাহাবী বাদশা ফয়সালের কাছে এসে বলে, ওগো আল্লাহর গোলাম ইরাকের বাদশা ফয়সাল, তোমার কাছে ডাক দিয়ে জানায় দিতে চাই, ডাক দিয়ে জানায় দিতে চাই আমরা দুইজন সাহাবী আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী এই জায়গায় পড়ে আছি, এই জায়গায় শুয়ে আছি, কবরের ভিতরে পানি ঢুকতেছে, আমাদের সমস্যা হয়ে যেতে পারে, আমাদের লাশ দুইটাকে অন্য জায়গায় তোমরা দাফন করো। 3 দিন পর্যন্ত যখন স্বপ্ন দেখানো হলো, বাদশার হৃদয়ের ভিতরে একটা ভয় পয়দা হয়ে গেল। 3 দিন পর্যন্ত একই মানুষ স্বপ্ন দেখা, এটা মিথ্যা স্বপ্ন হতে পারে না। পরের দিন এলাকার সবচাইতে দেশের বড় আলেমকে ডাক দিয়ে জানা দেওয়া হলো, তার কাছে সম্পূর্ণ ঘটনা খুলে বলা হলো। আলেম মানুষ, সবচাইতে বুজুর্গ ব্যক্তি, গ্র্যান্ড মুফতি ফতোয়া দিয়ে দিল, অমুক দিনে আপনি লাশ দুটোকে বাহির করবেন, এলাকাবাসীকে জানায় দেওয়া হবে, প্রত্যেকটা প্রিন্ট মিডিয়ায় খবরগুলো ছড়িয়ে দেওয়া হবে, নির্দিষ্ট একটা ডেট ধার্য করা হলো, চূড়ান্ত করা হলো। চতুর্দিকে ঘোষণা দেওয়া হলো মুহররমের 10 জিলহজ মাসের 10 তারিখে আমাদের দুইজন নবীজির দুইজন সাহাবীর লাশকে আমরা উত্তোলন করব। কে কোথায় থেকে দেখতে আসবা, তোমাদের জন্য দেখার সুযোগ করে দেওয়া হবে। কিন্তু সেই সময় হজের মৌসুম চলবার কারণে বিভিন্ন দেশের হাজী সাহেবরা মক্কাতে হজ করতে গেছে, মদিনায় নবীজির কবর জিয়ারত করতে চলে গেছে। প্রত্যেকটা হাজী সাহেবগণ তারা চিঠি লিখলো, ইরাকের বাদশা ফয়সালের কাছে খবর এসে গেল, বাদশা মহোদয় আপনি দুইজন সাহাবীর লাশ উত্তোলন করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু দুইজন সাহাবীর লাশ এমন দিনে উত্তোলন করবেন যে সময় হজের কাজগুলো শেষ হয়ে যাবে। আমরাও যেহেতু নবীজিকে দেখি নাই, তার সাহাবীকে দেখার সৌভাগ্য অর্জন হয়তো হবে, আমরাও যেন নবীজির দুইজন সাহাবীর লাশ দেখতে পারি, এই জন্য এমন একটা দিনে লাশগুলো বাহির করবেন যেই দিন আমরা হাজী সাহেবরা হজ করে ফিরে এসে সুন্দরভাবে ফ্রিভাবে নবীজির সাহাবীর লাশ দেখতে পারব। আপনারা কি আলোচনাটুকু শুনতে চান? শুনতে চান? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। সাহাবীরা তাদের লাশ যে জীবিত থাকবে, তাদের লাশ যে মরে না, রবের পক্ষ থেকে তারা যে রিজিক পায় তার প্রমাণ দিয়ে যাব। একটু হাদিস শরীফের দিকে চলে যান। নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচাইতে বেশি হাদিস পুরুষের ভিতরে যিনি বর্ণনা করেছেন, আহলুস সুফার একজন সদস্য, তার নাম হলো হযরতে আবু, আরো জোরে, হযরতে আবু। তার নাম কিন্তু আবু হুরায়রা ছিল না, নবীজি তার নাম রেখে দিয়েছিলেন আব্দুর রহমান, তার নাম রেখে দিয়েছিলেন আব্দুর রহমান। কিন্তু আবু হুরায়রাকে আবু হুরায়রা নামকরণ করা হলো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিড়াল ছানা পুষতে অনেক পছন্দ করতেন। সুবহানাল্লাহ কোন। আপনারাও বিড়ালকে ভালোবাসবেন কি বাসবেন না? আরো জোরে, বাসবেন কি বাসবেন না? হঠাৎ করে নবীজির একদিন দরবারে বিড়াল ছানা পকেটের ভিতরে নিয়ে এসেছে, নবীজির দরবারে বসে আছে, বিড়াল ছানা পকেট থেকে বাহির হয়েছে। নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা। আবু মানে হলো পিতা, হুরায়রা শব্দের অর্থ হলো বিড়াল। আল্লাহু আকবার কোন। নবীজি বলছেন, আবু হুরায়রা, ওহে বিড়াল ছানার পিতা,
আব্দুর রহমান নামক সাহাবী এই নামটুকু নিজেকে বরকত মনে করলেন। বরকত মনে করে নিজের নামকে আবু হুরায়রা নামে তিনি পরিচিত করালেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু হুরায়রা নবীজির দরবার থেকে যখন ইলম কালাম শিখবার পরে, দর্শ শিখবার পরে যখন বাসায় ফিরে আসতেন, তার মা এখন পর্যন্ত কালেমা পড়েন না, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, ইসলামের আলোর ভিতরে এখন পর্যন্ত প্রবেশ করে নাই। হযরত আবু হুরায়রা বাসায় এসে যখন বাড়িতে যখন আঘাত করেছে, নক দিয়েছে, দরজা থেকে আওয়াজ আসলো কি? মার কাছে জবাব দিল, মা আমি তোমার সন্তান আবু হুরায়রা। কোথায় গিয়েছিল এত রাত্রিতে? গভীর রাত্রিতে কেন বাসায় এসেছো বলে দাও, কোন জায়গায় গিয়েছিল বলো। আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছে, মারে যেই দরবার আসমান জমিনের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ দরবার, যেই মানুষের জন্য আমার রব পর্যন্ত মাতোয়ারা পাগল পারা, সেই রবের প্রিয় নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার মোবারক থেকে আমি আবু হুরায়রা ফিরে আসতে অত্যন্ত দেরি হয়ে গেছে। আবু হুরায়রার মা ছিল মুশরিকা, আবু হুরায়রার মা ছিল কাফিরা। আবু হুরায়রার মা ইসলাম ধর্ম গ্রহণ না করবার কারণে দিলের ভিতরে, অন্তরের ভিতরে এখন পর্যন্ত মায়া ঢুকে যায় নাই, ইসলামের প্রতি মহব্বত জাগে নাই। আবু হুরায়রার মায়ের শরীরের ভিতরে দাও দাও করে তেলে বেগুনে জ্বলে ওঠার মতো আগুন ধরে উঠলো। আবু হুরায়রার মা এবার ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা হয় আমার বাড়ি ছাড়বি, না হয় বিশ্ব নবীজির দরবার ছাড়বি, বল অপশন দুইটা। আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছে, মা ইসলামের জন্য বাড়ি ছেড়ে দিতে প্রস্তুত, তোমার কাছে পর্যন্ত ছেড়ে দিতে প্রস্তুত, দুনিয়ার সব ধন সম্পদ ছেড়ে দিতে প্রস্তুত, কিন্তু বিশ্ব নবীজির পাক কদম মোবারক ছেড়ে দিতে প্রস্তুত নয়। ঠিক কিনা? সাহাবীরা এমনই ছিলেন, তাদের ঈমান এমন দামি ছিল, তারা ইসলামের জন্য, নবীর জন্য, কোরআন সুন্নাহর জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন। বাতিল স্বৈরাচার শক্তির কাছে, তদানীন্তন জালিমদের কাছে বিন্দু মাত্র মাথা নত করেনি। ঠিক কিনা? আমরাও ইসলামের জন্য জীবন দিব, রক্ত দিব, ফাঁসির রশিতে ঝুলবো, বাতিল শক্তির কাছে মাথা নত করব না। কতক্ষণ ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা মাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন। মা হযরত আবু হুরায়রাকে প্রহার করা শুরু করে দিলেন, প্রহার করা শুরু করে দিলেন, মারতে আরম্ভ করা শুরু করে দিলেন। আবু হুরায়রা কাঁদতেছে। আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছে, মারে তুমি আমাকে তোমার সমস্ত শক্তি দ্বারা প্রহার করতে পারো, মারতে পারো, কিন্তু আমি আবু হুরায়রা মার খেতে প্রস্তুত, কিন্তু বিশ্ব নবীজির দরবার মোবারক ছেড়ে দিতে প্রস্তুত নয়। আল্লাহু আকবার কোন। হযরত আবু হুরায়রা কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে চলে গেলেন। রাসূলের দরবারে যাবার পরে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে প্রহার করেছে, আমার মা আমাকে পিটাইছে। নবীজি ডাক দিয়ে বলছেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে প্রহার করেছে, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ দিতে এসেছো? আমি বিশ্ব নবী তোমার মায়ের বিরুদ্ধে কোন নালিশ গ্রহণ করতে প্রস্তুত নয়। আল্লাহু আকবার কোন। পিতামাতার এত সম্মান, এত মর্যাদা, এই জন্য নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। পিতামাতা যদি সন্তুষ্ট থাকে, তুমি সন্তানের উপরে আমার আল্লাহ সন্তুষ্ট। পিতামাতা যদি কারো উপর নারাজ থাকে, আমার আল্লাহ তার উপরে নারাজ থাকবে। কতক্ষণ ঠিক কিনা? নবীজির কাছে আবু হুরায়রা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রবের দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যায়, কোনো পর্দা থাকে না। আপনার কাছে আমি আমার মায়ের জন্য দোয়া চাই, আমার মায়ের জন্য আপনি দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমার মাকে মুসলিমা বানায়া দেয়। পারেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি দুহাত উত্তোলন করলেন, ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করে দিলাম, আবু হুরায়রার মাকে আল্লাহ পাক তুমি ইসলামের জন্য দাখিল করে নাও, তুমি মুসলিম বানায় দাও, তুমি হেদায়েত দান করে দাও। আল্লাহু আকবার কোন। তাহলে হেদায়েতের জন্য দোয়া করলেন কে? নবীজি। হেদায়েতের জন্য দোয়া করলেন কে? কার দরবারে কবুল হয়েছে? আরো জোরে।
কার দরবারে কবুল হয়ে গেছে? আল্লাহর নবীর দোয়াটুকু রবের দরবারে কবুল হয়ে গেল। যখন রবের দরবারে কবুল হয়ে গেল, এইবার হযরত আবু হুরায়রা তিনি জোরে দৌড় দেওয়া শুরু করে দিলেন। তার মনের ভিতরে টেন্ডেন্সি জাগ্রত হয়েছে, আমি আজকে দেখব নবীজির দোয়া আগে কবুল হয় না আমি আবু হুরায়রা আমি আগে দৌড়ে বাড়িতে গিয়ে পৌঁছাতে পারি। হযরত আবু হুরায়রা জোরে দৌড়া শুরু করে দিলেন। দৌড়াইতে দৌড়াইতে বাড়ির গেটে যখন চলে গেছে, বাড়ির দরজায় যখন আঘাত করেছে, আবু হুরায়রার মা ভিতর থেকে আওয়াজ দিল, কে? আবু হুরায়রা এই কথাটুকু শুনবার পরে ডাক দিয়ে বলতেছে, সেই প্রথম আওয়াজ আর পরের আওয়াজের ভিতরে আকাশ পাতাল পার্থক্য বুঝতে পেরেছি। কারণ এই আওয়াজ হলো নবীজির দোয়া, আর নবীজির দোয়া যখন কবুল হয়ে গেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। আবু হুরায়রার মা এখন ইসলাম ধর্ম গ্রহণ করতে প্রস্তুত হয়ে গেছে। আল্লাহু আকবার কর। সম্মানিত ভাইরা আমার, আবু হুরায়রার মা দরজা খুলে দিলেন, ঘরের ভিতরে নিলেন, ডাক দিয়ে বলতেছেন, সন্তান আমার, তুমি তাকায় দেখো, আমি গোসল করে এসেছি, আমার চুল থেকে পানিগুলো টপ টপ করে পড়তেছে, আমি তোমারে প্রহার করেছি, আমি তোমাকে মারপিট করেছি, আমি নিজে নিজে কষ্ট পেয়েছি, আমি আর মুশরিকা কাফেরা থাকতে চাই না, বিশ্ব নবীজির দরবারে যেতে চাই, কালিমা পড়ে মুসলমান হতে চায়। আবু হুরায়রা তার মাকে নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। যাবার পরে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা কালেমা পড়তে চায়, ইসলাম ধর্মে দাখিল হতে চায়, আপনি তারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। নবীজি কালেমা পড়ায়া আবু হুরায়রার মাকে মুসলিমা বানায়া দিলেন। আবু হুরায়রার মা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সে আবু হুরায়রা ডাক দিয়ে বলছেন, কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, রব যখন বিচার করা শুরু করে দেবে, এমত অবস্থায় আল্লাহর নবীজি বলছেন, সর্বপ্রথম যে মানুষকে ডাক দেওয়া হবে সেই মানুষটা হবে শহীদ। নাম কি? আরো জোরে বলেন। শহীদ সামনে চলে আসবে। শহীদকে বলা হবে, ওগো শহীদ, তুমি দুনিয়াতে শহীদ হয়েছো, তোমার গায়ে রক্ত মাখা জামা দেখা যায়, কারণ কি? সে বলবে, আল্লাহ তাআলা তোমার রাজি খুশির জন্য শহীদ হয়েছি, দেখো না আমার গায়ের জামার রক্ত ভরা, রক্ত মাখা জামা, দিন প্রতিষ্ঠানের জন্য ময়দানে নামিয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, শহীদ হয়েছো, তুমি কিন্তু মিথ্যা কথা বলতেছো। শহীদ বলবে, রব্বুল আলামিন কেন মিথ্যা কথা বললাম? আল্লাহ বলবে, ওগো আমার শহীদ বান্দা, তোমার মনের ভিতরে টেন্ডেন্সি ছিল, তোমার মনের ভিতরে ধারণা ছিল তুমি শহীদ হয়ে যাবা, দুনিয়ার লোকজন তোমাকে শহীদ বলবে, তুমি নাম যশ খ্যাতি অর্জনের জন্য লড়াই করেছো, সংগ্রাম করেছো, আজকে তোমার নাম সংগ্রাম হয়ে গেছে, তুমি সব নাম খ্যাতিগুলো পেয়ে গেছো, কিয়ামতের ময়দানে আমি রবের কাছ থেকে তুমি আর কোনো কিছু পাইতে পারো না। নাউজুবিল্লাহ কর। রবের দরবারে শহীদ ধরা খেয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ফেরেশতারা, এর নিয়ত ঠিক ছিল না, নিয়ত ঠিক না থাকবার কারণে এর শহীদ আমি কবুল করি না, এই বান্দাটারে তুমি জাহান্নামের ভিতরে নিয়ে যাও। আমরা কি এই রকম শহীদ হতে চাই? আমরা যে কাজ করব কার জন্য? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জুমার আলোচনায় বলেছিলাম, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলছেন, হে নবীজি, আপনার উম্মতের কাছে আপনি বলে দেন, দুনিয়ার মানুষ যে আমল করুক না কেন, এই আমল কোন মানুষকে লোক দেখানোর জন্য হবে না, কেবলমাত্র এই আমল হবে, বলেন তো কাকে দেখানোর জন্য? আরো জোরে বলেন। এই জন্য নবীজির হাদিস, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নামাল আমালু বিন্নিয়াত
ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু মা হাজারা ইলাইহি। নবী আমারে বলছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বলতেছেন, আমি বিশ্ব নবীজির পাক জবান দ্বারা শুনেছি, তিনি বলেছেন প্রত্যেকটা মানুষের কাজগুলো তার নিয়তের উপরে নির্ভরশীল হয়, ঠিক কি না? তারপরে মানুষ যেই ভালো আমল করবে, খারাপ আমল করবে, ভালো আমলগুলোর মাধ্যমে আল্লাহ পাক সওয়াব দান করবে, আর খারাপ আমল করবার কারণে তার আমল নামায় কিন্তু পাপ লেখা হবে, ঠিক কি না? আর নবীজি পরবর্তীতে ডাক দিয়ে জানাই দিচ্ছেন, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাস্তায় হিজরত করবে, গমন করবে, ওই ব্যক্তির হিজরত করা, গমন করা, লড়াই করা, সংগ্রাম করা, চলাচল করা, ইবাদত বন্দেগী করা আল্লাহর রাস্তায় হয়ে যায়। কিন্তু যেই ব্যক্তি দুনিয়া পাবার জন্য কোনো মহিলাকে উদ্দেশ্য করে বিবাহ করবার জন্য কোথাও গমন করবে, দুনিয়ার যশ খ্যাতি অর্জনের জন্য যেই কাজকর্ম করবে, নবীজি ডাক দেয়া বলতেছেন, ফাহিজরাতুহু মা হাজারা ইলাইহি। ওই ব্যক্তি দুনিয়া পাবার জন্য যদি কোথাও হিজরত করে, গমন করে, কোনো জায়গায় লড়াই সংগ্রাম করে, ওই ব্যক্তি দুনিয়ায় পেয়ে যাবে, আমি রবের কাছে কোনো সওয়াব পাবে না, ঠিক কি না? এই জন্য আমরা যে কাজ করব, কার জন্য করব? কথা বলেন, কার জন্য? আমরা যেন আল্লাহ তাআলার উদ্দেশ্যে সমস্ত কাজ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পড়ে না আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের জীবনের সমস্ত কাজ কার জন্য হবে? আল্লাহর জন্য। ভালো আমল করলে সওয়াব পাওয়া যাবে, খারাপ আমল করলে কি পাওয়া যাবে? গুনাহ পাওয়া যাবে। এই যে আপনারা তাফসীর মাহফিলে এসেছেন, হাঁটি হাঁটি পা পা করে প্যান্ডেলের ভিতরে উপস্থিত হয়েছেন, এর জন্য যিনি সওয়াব দিবেন তিনি কে? কথা বলে। শুধু তাই নয়, এই জমিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। প্রমাণ হয়, বিশ্বাস হয়? আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের সূরা জিলজাল চমৎকার করে জানায় দিচ্ছেন যে কিয়ামতের ময়দান যেদিন চালু হয়ে যাবে, সেই দিন এই জমিন পর্যন্ত আল্লাহর দরবারে সাক্ষী দেবে। কথা কোন ঠিক কিনা? আপনি যদি কোনো ভালো আমল করে থাকেন, ভালো আমল আপনার সামনে ভিডিও আকারে পেশ করা হবে, আর আপনি যদি কোনো খারাপ আমল করে থাকেন, খারাপ আমলটুকু আপনার সামনে আল্লাহ পাক পেশ করে দিবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না, যেই দিন কোনো মানুষ কোনো মানুষের কাজে আসবে না, সেই দিন আপনি যদি যাররা পরিমাণ দুনিয়াতে কোনো ভালো আমল করে থাকেন, এইটা আল্লাহ পাকের দরবারে আপনি পেয়ে যাবেন। যদি যাররা পরিমাণ যদি খারাপ আমল করে থাকেন, এই খারাপ আমলটুকু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার সামনে ভিডিও আকারে পেশ করবে। কথা কোন ঠিক কিনা? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, এই জমিনের উপরে যত কিছু ছিল, জমিনের ভিতরে যত কিছু ছিল, সমস্ত কিছু জমিনের উপরে বাহির করে দিবে। সেই দিন এমন অবস্থায় পরিণত হয়ে যাবে, মানুষের ভালো আমল করা ছাড়া এই পৃথিবীর জমিনের কোনো মানুষ আল্লাহর দরবারে মাপ পাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে এত কঠিন হয়ে যাবে, যেই মুখ দ্বারা মানুষ কথা বলবে, যেই মুখ দ্বারা মানুষ আওয়াজ উচ্চারণ করে, কথা বলে, কালাম উচ্চারণ করে, আল্লাহর কোরআনুল কারীম কিতাব পড়াশোনা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মানুষের জবান পর্যন্ত বন্ধ করে দিবে। কি করে দিবে? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ পাক কিয়ামত কায়েম করে ফেলবে, ওই দিন মানুষের মুখের উপরে তালা মেরে দেবে, মুখটুকু বন্ধ করে দিবে। সেই দিন মানুষের হাতগুলো কথা বলবে,
পা গুলো সাক্ষী দিবে। পা সাক্ষী দেওয়ার পরে আল্লাহ পাকের দরবারে বলবে, আল্লাহ, যে মানুষের সামনে কোরআনের আওয়াজ হয়েছে, কোরআনের প্যান্ডেল ফাঁকা পড়েছিল, এরা তাফসির মাহফিলে যোগদান করে না, বাড়িতে ঘুমায়া ছিল, এই পা সুস্থ ছিল, অসুস্থ ছিল না, তারপরেও তাফসির মাহফিলে আসে নাই, আমি পা সাক্ষী দিয়া দিলাম, এই মানুষ তারে মামলার আসামি বানায়া দিলাম। কথা কোন ঠিক কিনা? পা যদি রবের দরবারে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আপনার জায়গা কি জান্নাত হবে? আরো জোরে আমার বন্ধুগণ। তাহলে 1 নম্বরে কিয়ামতের ময়দানে যার বিচার শুরু হয়ে যাবে সেই ব্যক্তি হলো শহীদ। নিয়ত সঠিক না থাকবার কারণে, নিয়তের ভিতরে গরমিল থাকবার কারণে এই ব্যক্তিগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এইবার 2 নম্বরে আসবে আলেমরা। কারা? আরো জোরে। 2 নম্বরে আসবে আলেমরা। আলেম শব্দের অর্থ কি? আরো জোরে। আলেমুন ইসমে ফাইলের সিগা কর্তা। আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী। আপনি ইংলিশে পড়াশোনা করেছেন, আপনি ইংলিশের বিষয়ে আলেম। কথা কন। আপনি গণিতের উপরে পিএইচডি ডিগ্রি নিয়েছেন, আপনি গণিতের উপরে আলেম, ঠিক কি না? কিন্তু আপনি দুনিয়াবি জ্ঞান অর্জন করেছেন, পাশাপাশি ইসলামের জ্ঞান অর্জন করেছেন, আপনি হলেন কিন্তু আসল আলেম, ঠিক কি না? আবার আসল প্রকৃত আলেম তারে বলা হয় যে ব্যক্তি ইলম অনুযায়ী আল্লাহর বিধান বাস্তবায়ন করে, কায়েম করে, বাস্তব জীবনে মেনে নেয়, জানার পরে মেনে নেয়, আমল করে, এই ব্যক্তিরে কিন্তু বলা হয় আলেম, ঠিক কি না? যেই ব্যক্তি জানে কিন্তু মানে না, তারে কি আলেম বলে? কি বলে? মূলত আমরা কিন্তু তারে কি বলি? জালেম, ঠিক কি না? আলেম নামের জালেম, জাহিল বলি কি বলি না? এই জন্য আপনি যেটা জানেন সেটা আপনাকে কি করতে হবে? মানতে হবে। কি করতে হবে? আপনাকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করব, আল্লাহ, তোমার কোরআনে তুমি দলিল দাও, আলেমদের সম্পর্কে তুমি কোনো কথা বলেছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দিচ্ছেন, আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে জানায় দিলাম, আল কোরআনের ভিতরে আমি রব ডাক দিয়ে জানায় দিলাম, ইন্নামা ইয়াখশাল্লাহা বিন ইবাদিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যেই ব্যক্তিরা সবচাইতে আল্লাহ তাআলাকে যেই ব্যক্তি ভয় পায়, ওই ব্যক্তিদের পরিচয়, ওই ব্যক্তিরা হলো আলেম। সুবহানাল্লাহ কোন। একজন আলেম মানুষ রাত্রিতে ঘুমায় থাকবে, আর একজন জাহেল মানুষ সারা রাত ইবাদত করবে। জাহেলের ইবাদতের চাইতে একজন আলেমের ঘুম কিন্তু উত্তম হবে। কথা কোন ঠিক কিনা? জাহেল ব্যক্তি, মূর্খ ব্যক্তি দোয়া দরুদ কোনো কিছু পড়লো না, সোজা সাপটা ঘুমাতে গেল। আর যে ব্যক্তি খাঁটি আলেম হয়, খাঁটি মুত্তাকি পরহেজগার বান্দা হয়, এই ব্যক্তি দেখবেন ঘুমানোর আগে সুন্দর করে একটা ওযু বানায়, ঠিক কিনা? বিছানায় যাওয়ার আগে দরুদ শরীফ 100 বার পড়ে নেয়, সূরা ইখলাস পড়ে নেয়, সূরা ফাতিহা পড়ে নেয়, সূরা কাউসার পড়ে নেয়, সূরা ফালাক, সূরা নাসের আমল করে, শোয়ার সময় বিসমিল্লাহ পড়ে, তারপরে ঘুমানোর দোয়া পড়ে যখন ঘুমাইতে যায়, আল্লাহ পাকের বান্দা আল্লাহর জিম্মায় চলে গেল, আল্লাহর জিম্মায় চলে গেল। এই আলেম ব্যক্তি আমল করে ঘুমানোর কারণে জাহেল ব্যক্তি সারা রাত যদি ইবাদত করে, আলেম ব্যক্তির ঘুমের সমানও হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য সবাইকে জানতে হবে, ইসলামে আমল করতে গেলে আগে কি করা লাগবে? জানা লাগবে। কি করা লাগবে? কারণ ইসলামে প্রথম আয়াত যেটা নাজিল হলো, নবীজি হেরা গুহায় যখন গেলেন সমাজকে পরিবর্তন করবার জন্য, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে বুকের সঙ্গে ধরলেন, চাপ দিলেন, ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়ুন, আপনি তেলাওয়াত করুন। নবীজি বলছেন, মা নবী করেন, আমি তো পৃথিবীর কোনো পাঠক নই, আমি তো পড়তে জানি না। জিবরাইল আবার চাপ দিয়ে ধরলেন, আবার বললেন পড়েন। নবীজি একই জবাব দিলেন। 3 বার যখন নবীজি একই কথা বললেন, জিবরাইল আলাইহিস সালাম শেষ পর্যায়ে আরো জোরে করে চাপ দিলেন। নবীজি বুকের উপরে ব্যথা অনুভব হলো। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম 5টি আয়াত নবীজির উপরে নাজিল করলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম
আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার কোন। আমার বন্ধুগণ, তাহলে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে ভয় করে কারা? আরো জোরে। সবচাইতে ভয় করে আলেমরা। আলেমকে এবার বিচারের কাঠগড়ায় নিয়ে আসা হবে। আলেমকে যখন বিচারের সামনে হাজির করা হবে, ডাক দিয়ে বলা হবে, আলেম হয়েছো কেন দুনিয়াতে, এবার বলো। আমরা যারা আলেমের ছাত্র আছি, আলেম আছি, আমাদের ধরা খাওয়া কিন্তু এবার সামনে আসতেছে, ঠিক কিনা? আলেম আবার জবাব দিবে, আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করবার জন্য আলেম হয়েছি। আল্লাহ বলবে, বান্দা না না না, দুনিয়াতে যশ খ্যাতি ভাইরাল হওয়ার জন্য আলেম হয়েছো, মনের ভিতরে ধান্দা তোমার খারাপ ছিল। কে জানে? আর জানে কে জানে? সমস্ত যত ধান্দা আপনি করেন না কেন, যত প্ল্যান করেন না কেন, সমস্ত প্ল্যান কে জানে? আল্লাহ বলে, বান্দা আমি রবের জন্য করো নাই, তোমার ইখলাস ছিল খারাপ, তোমার নিয়ত ভালো ছিল না। আজকে তুমি সব যশ খ্যাতি দুনিয়াতে অর্জন করেছো, আমি রবের কাছে তোমার কোনো পাওনা নাই। জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দেওয়া হলো, জাহান্নামের ফেরেশতারা এই আলেমগুলোকে ধরে নিয়ে যাও, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে ফেলো। আল্লাহ ওই সকল আলেম থেকে আমাদের জন্য হেফাজত করেন, পড়ে না আমিন। এবার 3 নম্বর, কয় নম্বর? শেষ নম্বর। কয় নম্বর? শেষ নম্বর। শেষ নম্বরে, শেষ নম্বরে ধনী শ্রেণীর মানুষ কারা? আরো জোরে। ধনী শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ ধরবে। জাল সুগায় ধনী শ্রেণীর মানুষ আছে না নাই? আপনারা এবার সাবধান হয়ে যান। ও গো ধনী শ্রেণীর ভাইরা, সাবধান হয়ে যান। মারহাবা নেওয়ার জন্য যদি 1000, 2000, 2 লাখ, 5 লাখ দেন, ফলাফল কিন্তু জিরো, ঠিক কিনা? আলেমদেরকে বিচার শেষ হলো, ধনী শ্রেণীদের মানুষ যখন সামনে চলে আসবে, আসবার পরে ধনীদেরকে ডাক দেওয়া বলা হবে, বলো দুনিয়াতে সম্পদ অর্জন করেছিল কারণ কি? কারণ কি জানায় দাও। তখন তারা ডাক দেবে, আল্লাহ তোমার জন্য আমরা দান করব, তোমার রাস্তায় বিলিয়ে দিব, মানুষের মাঝে সেবা খেদমত করব। কিন্তু ধনীদের মনের ভিতরে ধান্দা ইরাদা ছিল আলাদা। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, তোদের নিয়ত ভালো ছিল না। ফেরেশতাদেরকে বলা হবে, ফেরেশতারা এই ধনী মানুষগুলোকে ধরে ফেলো, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো, পড়েন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, নবীজির কয়জন সাহাবী? আরো জোরে। হযরতে হুযায়ফাতুল ইয়ামানী আর হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ, এই দুইজন সাহাবী যখন স্বপ্ন দেখালো বাদশার কাছে, স্বপ্ন দেখবার পরে বাদশা মহোদয় এবার হুজুরের থেকে হুকুম নিলেন, একটা নির্দিষ্ট ডেট অনুযায়ী তারা লাশ দুইটাকে বাহির করবে। চতুর্দিকে আলান জারি করে দেওয়া হলো। হজের কাজ সম্পূর্ণ হয়ে যাবার পরে, হজের কাজ সম্পূর্ণ হয়ে যাবার পরে দুইজন সাহাবীর লাশ বাহির করা হবে এবং মানুষদেরকে অনেক উঁচু থেকে দেখানোর সুযোগ দিয়ে দেওয়া হবে। লাশ যেই দিন উঠানো হবে, গোটা বিশ্ব থেকে অনেক দূর দূরান্ত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষরা জড়ো হওয়া শুরু করে দিল। কারণ তারা তো নবীজিকে দেখে নাই। নবীজির সাহাবীরা যদি দেখতে পায়, নসিবটা একটু ভালো লাগবে, মনে একটু সান্ত্বনা দেওয়া যাবে, ঠিক কিনা? একটা নির্দিষ্ট ডেট করে দুইজন সাহাবীর লাশ যখন বাহির করা হলো, বিদেশ থেকে বিশাল বড় ক্রেন নিয়ে আসা হলো। ক্রেনের কাছে যখন, লাশের কাছে যখন ক্রেনটুকু বাজায় দেওয়া হলো, মনে হলো ক্রেন বাজাইতে দেরি হয়ে গেছে। দুইজন সাহাবীর লাশ জীবন্ত মানুষের মতো ওই ক্রেনের ভিতরে, খাঁচার ভিতরে মনে হয় প্রবেশ করতে দেরি হয়নি। আল্লাহু আকবার কোন। দুইজন সাহাবীর লাশ নিয়ে আসা হলো, উপর দিক থেকে চতুর্দিকে ঘুরায়া ঘুরায়া লক্ষ লক্ষ মানুষের সামনে যখন ধরা হলো, লক্ষ লক্ষ মানুষ দুইজন সাহাবীর লাশ দেখতেছে। এইবার জার্মান থেকে কয়েকজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এসেছে। কারা? আরো জোরে কোন। জার্মান থেকে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এসেছে। তাদের পরীক্ষা হলো, তাদের কথা হলো, সাহাবীদের লাশ যারা জীবন্ত শহীদ হয়ে যায়, যারা দুনিয়া থেকে আল্লাহর পথে লড়ে যায়, জীবন দিয়ে দেয়, তারা নাকি মরে না, তারা নাকি জীবিত থাকে। এইবার এই দুই লাশকে আমরা পরীক্ষা করব। পরীক্ষা করবার জন্য সামনের দিকে এবার তারা অগ্রসর হয়েছেন। জার্মান চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দুইজন সাহাবীর কাছে, লাশের কাছে যখন চলে গেল, যাবার পরে দুইজন সাহাবীর লাশের কাছে যাবার পরে
দুইজন সাহাবীর চোখের দিকে তারা তাকালো, চক্ষু গবেষণা করা শুরু করে দিল, রিসার্চ করা শুরু করে দিল। রিসার্চ করতে করতে, গবেষণা করতে করতে, রিসার্চ করতে করতে ধরা পড়ে গেল দুইজন সাহাবীর চক্ষু এত তরতাজা ছিল, এত সুন্দর ছিল। একজন জীবন্ত মানুষের চক্ষু মনে হয় এত তরতাজা থাকে না। আল্লাহু আকবার কোন। জার্মান বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ডাক দিয়ে বলতেছে দুইজন সাহাবীর চক্ষু আমরা পরীক্ষা করে দেখলাম, জীবনে অনেক চোখ পরীক্ষা করেছি, এত তরতাজা সুন্দর স্টেবল স্ট্রং সুন্দর চোখ আমরা কোনোদিন পাইনি। আমাদের বিশ্বাস হয়ে গেছে জীবন্ত মানুষের চাইতে এই চোখ দুইটির দাম অনেক বেশি। পড়েন না সুবহানাল্লাহ। তখন তাদের কাছে আয়াত মনে পড়ে গেল, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার কোন। এই জন্য আল্লাহ বলেছেন যেই ব্যক্তিরা রবের রাস্তায় শহীদ হয়ে যায় লড়াই আর সংগ্রাম করতে গিয়া, এই ব্যক্তিদেরকে তোমরা মৃত বলো না, এই ব্যক্তিরা মূলত জীবিত। তোমরা দুইটা চর্ম চক্ষে বুঝতে পারো না। কথা কোন ঠিক কিনা? আমরাও শহীদ হতে চাই কি চাই না? আরো জোরে কোন। আমরাও শহীদ হতে চাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। পড়েন আমিন। আমার বন্ধুগণ, একজন মুসলমানের তামান্না থাকা লাগবে, ইরাদা থাকা লাগবে, ইচ্ছা থাকা লাগবে। অবশ্যই আল্লাহ পাক যেন আমাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করে। পড়েন আমিন। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, সাথে জাকার হা है अजल से ता इमरोज चिरागे मुस्तफा भी से शेरारे बुल हाविस। আল্লাহু আকবার কর। যুগে যুগে কাফির বেদিন মুশরিক আর মুনাফিকরা আল্লাহর দিন নষ্ট করে দেওয়ার জন্য, নির্বাপিত করে দেওয়ার জন্য এই কাফির বেদিন মুশরিকরা লড়াই আর সংগ্রাম করবে, যুদ্ধ করবে। এর বিপরীতে মুসলমান ময়দানে দাঁড়িয়ে যাবে, কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করবে, দুনিয়ার জীবনকে তুচ্ছ মনে করে আল্লাহর কাছে শহীদি নজরানা পেশ করবে। কথা কোন ঠিক কিনা? আবার কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই জন্য কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এ শাহাদাত গাহে उल्फत में कदम रखना लोग समझना है आशा है मुसलमान होना। একজন মুসলমান শব্দের অর্থ হলো নিজের জীবন যতদিন পর্যন্ত টিকে থাকবে, বেঁচে থাকবে, নিজের জীবন শাহাদাতের ময়দানে ঈদগাহে শামিল হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? বলেন তো আমাদেরকে তৈরি করেছেন কে? আরো জোরে বলেন, আমাদেরকে মরা লাগবে কি লাগবে না? যদি শাহাদাতের মৃত্যু হয় আল্লাহর জান্নাত পাওয়া যাবে, আর যদি শাহাদাতের মৃত্যু না হয় তাও কিন্তু মরা লাগবে। কথা বলেন, মৃত্যু সত্য না ব্যাঠিক? আরো জোরে, সত্য না ব্যাঠিক? একেবারে সত্য। পৃথিবীতে হাজারো রোগের চিকিৎসা হয়েছে, ক্যান্সারের অ্যান্সার আসছে, ঠিক কিনা? আগে মানুষ বলতো যক্ষার নাকি রক্ষা নেই, এখন যক্ষার রক্ষা আছে। কথা বলেন, যক্ষার রক্ষা আছে, যক্ষার রক্ষা আছে, ক্যান্সারের অ্যান্সার আছে, হাজারো হাজারো রোগের মেডিসিন তৈরি হয়েছে। বাংলাদেশে না হলে সিঙ্গাপুর, সিঙ্গাপুর না হলে ইন্ডিয়া, ভারত, কলকাতা, দিল্লি আছে না নাই? কিন্তু মৃত্যুর এখন পর্যন্ত বেঁচে থাকার জন্য কেউ ট্যাবলেট আবিষ্কার করতে পেরেছে এমন কোনো কিছু আছে? আরো জোরে কোন আছে? কারণ নাই। এই জিনিসটা কার হাতে? আরো জোরে বলেন, আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে যত আত্মা তৈরি হয়েছে, সমস্ত আত্মাগুলোকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কথা কোন ঠিক কিনা?